الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى على خير خلقه محمد وآله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ الغلام بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات আল্লাহ পাক নিজের নাম আছে বহুত বহুত বহুত, কিন্তু আমাদেরকে নবীজি হাদিসে ৯৯খানা নাম দিয়েছেন। ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহির তাফসিরে প্রায় ৬,০০০-এর উপরে নাম লিখছেন। আল্লাহ পাকও নবীজিকেও ৯৯খানা নাম দিয়েছেন। তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলাম যে হালিমার দুধ খাইলেন ৮ দিন, এমনি ৮ জন মহিলার দুধ খাইছেন। তার মধ্যে আমিনা তো আসেনি, মা ৭ দিন দুধ খাওয়াইছেন উনি। সাউবিয়া হাওলা বিনতে মুনজির, আতেকা নামে ৪ জন, বনু সাদ গোত্রের এক মহিলা, তার নামটা ইতিহাসে আসে নাই। ৮ দিন যখন নবীজি হইছে জন্ম নিছেন, তখন বনু সাদ গোত্রের মহিলারা বাচ্চা নিয়ে যাওয়ার জন্য লালন পালনের মক্কা শরীফে আসলো। এলাকা ভাগ থাকে, যে এলাকাটার মধ্যে নবীজির জন্ম, এই এলাকার ভাষাটা কিছু গ্রামীণ মিশ্রিত, আর বনু সাদ গোত্রের দিকে যে ভাষাটা আরবি, এটা একদম
সঠিক, তার মধ্যে কোনো মিশ্রণ নাই। তো দুইটা উদ্দেশ্যে বাচ্চা দেয়া দিত। একটা তো আরবের ঝামেলা মুক্ত সুন্দর গ্রামীণ পরিবেশে বড় হবে, আরেকটা হলো ভাষাটা সুন্দর শিখবে। তখন মহিলারা আইসে যারা সবাই তো বাচ্চা নিতেছে, সবার খালি ধ্যান যার বাপের পয়সা আছে, যার বংশে পয়সা আছে তার টেনতে নিয়াম, তার পয়সা বেশি পায়া। আল্লাহ পাক নবীজি একদম স্বর্ণের কুটা রাখছেন। পিতা মারা গেছেন, আর আব্দুল মুত্তালেব ওই রকম ঐশ্বর্যশালী না। এই এতিম হিসাবে কোনো মহিলাই উনাকে নিতে আসে না। ভাগ্য খুলে দিছে হালিমার, আর হালিমার অভাবের কারণে তার শরীরের অবস্থা এইরকম যে বুকের দুধেই শুকায় গেছে গা। কোনো বাচ্চাওয়ালা হালিমাকে বাচ্চা দিতে রাজি না। শেষ পর্যন্ত হালিমা বাচ্চা পাইলই না। আল্লাহ পাক দুইটা সৈন্য ঠিক করলেন, দুইটা জায়গা, যে সৈন্যে সৈন্য মিলাবেন, গরিবে গরিব মিলাবেন। कुनद हम जिनसे बाहम जिनसे परवाज, कुनद हम जिनसे बाहम जिनसे परवाज, कबूतर बाज बाबाज। কবুতরের সাথে কবুতর মিলে, হাঁসের সাথে হাঁস মিলে, বাজের সাথে বাজ মিলে। তো দুই শূন্যকে আল্লাহ পাক দ্বারা করলেন। তখন হালিমা তার স্বামী, নাম ছিল হারেস, পিতার নাম ছিল আব্দুল উজ্জা। তাকে যে বলল, আপনি যদি মত দেন তো এতিম ছেলেটাই লইয়া যাই, আমার বান্ধবীরা সব বাচ্চা লয়ে যাইতেছে, সাহিলিরা সব বাচ্চা নিয়ে যাইতেছে, আর আমি খালি হাতে যাব, মনটা পোষায় না। আল্লাহর কসম এই বাচ্চা আমি নিয়াম, আপনার মত কি করলে এলাম, নিয়ে নেও। বাচ্চা উনি নিছেন, বিনিময়ে কিছু পাবেন এটার আশা নাই। বাচ্চা যখন উনি কুলে নিছেন, তখনই একটা বিরাট আলোড়ন ওনার শরীরে হয়েছে। উনি ঘাবড়ায় গেছেন, শরীরটা ভারী লাগতেছে, অল্প বয়স্ক লাগতেছে, ব্যাপার কি? তো দৌড়তে গেলেন স্বামীর কাছে, আরেসের কাছে। আরেসা, দেখো তো কি হয়েছে। হারেসা দেখে যে চাইছে আর কিছু কয়ও না, চোখের ভাতাও মারে না। আপনি এইভাবে কি দেখছেন? হালিমা, তোমার এত সৌন্দর্য আমি প্রথম দিনও দেখি নাই। গালগুলি ভাঙ্গা ছিল, ভরে গেছে, শরীরটা অন্যরকম হয়ে গেছে, কেমনভাবে হলো হঠাৎ করে? হালিমা বললেন, স্বামী গো, এই বাচ্চাকে তুলে নেওয়ার পর হয়েছে, আপনিও নেন, আপনিও তো অভাবী, শরীরটা আপনারও শুকায় গেছে, স্বামীও নিচে, তারও একই অবস্থা। হালিমা বলেন, তাড়াতাড়ি চলে যাই, যদি খবর হয়ে যায় মানিক রতনকে আমরা রাখতে পারবো না, চলো যাইয়া। তো গাধীর মধ্যে সওয়ার হয়েছেন, কোনো রাওয়ায়াতে উটের কথা আছে। গাধীর মধ্যে সওয়ার হয়েছেন হালিমার স্বামী আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। গাধী করছে কি, টান করেছে কাবার দিকে।
কাবার দিকে করিয়া একটা দুইটা তিনটা করিয়া সেজদা করছে কাবার দিকে। তো আরেসা জিজ্ঞাসা করে তুই কি করস? বলে সেজদা করি। আল্লাহ জুবান করে দিলেন, কেন? যে আজকে আমি সেজদা করবো না, তুই কোন দিন করবো? দুইও জাহানের বাদশারে আল্লাহ আমার পীরের ভাই। এমনি তো গরু বাছুর পশুরা অনেক কিছু দেখে, অনেক কিছু বুঝে, বলতে পারে না, কারণ বলবার ক্ষমতাটা একমাত্র আল্লাহ মানুষ জাতিরে দিয়েছে। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, ব্যাখ্যা বিশ্লেষণ করে বলবার তৌফিক আল্লাহ মানুষ জাতিকে দিয়েছে। উঠে সওয়ার হয়েছেন, আসবার সময় এইটা 1 কিলোমিটার ফাঁসে পড়ে থাকতো ব্যক্তি, আইতারে না। যাবার সময় এইটা বেহের আগে যায়। এইটা কি? অন্যান্যরা সব ছায়া দেখে যে এই উটনিটা এত গাদিটা এত দুর্বল ছিল, এত তাড়াতাড়ি যায় কি করে? আর রব্বুল আলামিন আকাশে একটা মেঘের টুকরা পাঠাইলেন, যে মেঘের টুকরা ওনাদেরকে ছায়া দিয়ে নিয়ে যাইতেছিল, যার কারণে অন্যান্য সাহিলীরা বান্ধবীরা চেষ্টা করতেছে যে এই ছায়াটার ভিতরে আমরা যাই, কিন্তু তার লেগে ভারে না, এত তাড়াতাড়ি যায়। এবার যাইতে যাইতে বাড়িতে বসল। বাড়িতে পৌঁছার সাথে সাথে হালিমার মেয়ে সীমা বা সায়মা উনি দৌড় দিয়ে আইসা বাচ্চাগুলো লইলেন। এটা তারা আনন্দের বিষয় ছিল। বাচ্চাগুলো লিয়ে দেখে সাইয়াই রয়েছে। মা, এই চাঁদের চেয়ে, হাজার চাঁদের চেয়ে সুন্দর আলু, এই বাচ্চা তুমি কই পাইলা? আল্লাহ মিলাই দিছে। তো দৌড়তেছে, দোলনাথ নিয়ে শোয়াইব। এর মধ্যে মনে হইছে বাচ্চার নামটা জুগাইলাম না। বাচ্চার নাম কি? মোহাম্মদ। আমি আগে বলছিলাম ওনার জন্ম নেওয়ার সময় কাবা শরীফ সেজদা করছিল। এর মধ্যে একটা লোক ছিল রাহেব, সন্ন্যাসী, আগের যুগে ছিল। সে পাহাড়ে বৎসরের পর বৎসর থাকে, বের হয় না। এই দিন সে বের হয়ে কাবা শরীফে আসলো। আইসা আব্দুল মুত্তালেবকে জিজ্ঞাসা করলো, আব্দুল মুত্তালেব, তোমাদের মধ্যে কোনো সন্তান আজকে জন্ম লইছে? লইছে আমার নাতি। আমার একটু দেখাইবা। চলো দেখি। যখন দেখতে গেছে, দেখতে গিয়া দেখে ফিরে হয়েছে। ভালো হয়ে উঠছে, উঠে কয়, হে বনি ইসরাইল, আজ থেকে তোমরার বংশ নবুয়ত শেষ। ইসমাইলের গোত্র নবুয়ত আর কেউ পৃথিবীতে নবী হবে না, এলেই শেষ নবী। কি বলে? আব্দুল মুত্তালেবকে অনেক কিছু বুঝাইল, বুঝায় আবার সে পাহাড়ে চলে গেল। কয়েকটা কারণে আব্দুল মুত্তালেবকে জিজ্ঞাসা করা হয়েছিল যে মোহাম্মদ নাম রাখলে কে? বলে, আমি চাই যে আমার এই নাতি দুনিয়াতেও প্রশংসিত হোক, পরকালেও প্রশংসিত হোক, এই জন্য মোহাম্মদ নাম রাখছে। আর মায়ের স্বপ্ন রেখে নাম রাখছিল আহমদ। যখন বলছি মোহাম্মদ সুন্দর নাম, দৌড়তে না দুলনাথ শোয়াইছে। দুলনাথ ধাক্কা দেওয়ার আগে, উনি ধাক্কা দেওয়ার আগে দুলনা অটোমেটিক দুলতাস। যে জীবনে এটা দেখে নাই, সেটা দেখলে তো অবাকই হয়ে যাবে। মাইকটা স্টার্ট করে নাই, অটোমেটিক স্টার্ট হয়ে গেছে। কিন্তু এই চিন্তা করে যাব না, ব্যাপারটা কি? তো মহাব্বতে বলেন, বাল্লাগাল উলা কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি
সাল্লু আলাইহি ওয়া আলিহি। দুলনাথ আনন্দে শোয়া আরবিতে একটা গজল কইছে, এটা আরবের দোস্ত ছিল, সমানে কবিতা বানাইল। গোলাম মোস্তফা এটাকে বাংলা করছে। কি বলছে? খোদা তুমি মোহাম্মদকে করুণ চোখে দেখিও, খোদা তুমি মোহাম্মদকে করুণ চোখে দেখিও, দোজাহানের বাদশাহ তুমি মোহাম্মদকে বানাইও। এই কথাটা, এই নবীজির এই প্রশংসায় আল্লাহ তাকে পরে ইসলাম নসিব করেছে। এখন হালিমার ঘরের অবস্থা ছিল, উটে দুধ নাই, সারা এলাকায় অবস্থা। জমিনে ঘাস নাই, কহত চলছিল, অভাব। তো নবীজি আসলেন, দুধ খাবেন। তো নবীজি যেটাই ধরতেন বা খাইতেন, তখন মাত্র বয়স্ক দিন 8 দিন, সুস্পষ্টভাবে বলতেন বিসমিল্লাহির রহমান। বিসমিল্লাহ বলে খাইতেন। আর হালিমার ডান বুকটা খাইতেন, কোনো সময় আরেকটা বুক খাইতেন না। অর্থাৎ প্রথমেই তিনি দেখাইলেন যে আমি ইনসাফের নবী। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমি আরেকজনটা খাইতাম না। হালিমার আগের বাচ্চাটা দুধ পাইতো না, সারা রাত কান্ত, বাপেরও ঘুমাইতে দিত না, নিজেও ঘুমাইতো না, অন্য এক কান্তকালি কান্ত। এই দিন রাত্রে যখন দুধ খাইল, যেমনভাবে নবীজি ঘুমাইলেন সারা রাত, এই হালিমার বাচ্চা ঘুমাইল সারা রাত। সকালে যখন উটের কাছে গেছে, স্বামীরে তো সকালে ব্যবসা করানো লাগে, গিয়াতে সর্বনাশ। উড়ের মধ্যে তো দুধের টাল ফেলে রয়েছে। ঘরে যতগুলি বর্তন ছিল, সবগুলি বর্তন ভালো করে ভরিয়া দুধ দোয়াইছেন। এই মহাব্বতে পড়ে নমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। অনেক কিছু এখানে হয়েছে, লম্বা করে বলার সময়ও নাই। হালিমার মেয়ে বকরি চড়াইবার জন্য যায় মাঠে। মেয়ে কয়, আম্মা যান, মোহাম্মদকে না দিলে আমি যাইতাম না, আমি মোহাম্মদকে লিয়ে যাই। বুঝলে কী কর, ছোটো বাচ্চা কী করবো গিয়া, এত রইতে কষ্ট হইব। কয়ে না কষ্ট হইতো না, তারই লিয়ে যায়। কাকুতি মিনতি করলে পরে বললো কেন? বলে এই রোহিতের মধ্যে দৌড়াদৌড়ি করিয়া বাচ্চাগুলো এইটারে ঘাস খাওয়ানি, ঘাস খাওয়ার পরে ব্যাকটেরিয়ার দৌড়িয়া কেন দলাকরণ, এতে আমার খুব কষ্ট হয়। আর মোহাম্মদকে যদি নিয়ে যায়, তে গাছের তলে কুলে লইয়ে বড়ি বেশি দূরা যায় না, সব গাছে ঘুরিয়া যায়। এই নই ফেট করে বলি ঘাস খায় না, ঘাস খাইয়া বড়ি দূরা যায় না, পেট ভরিয়া আয় আমার কাছে চতুর্দিকে বইয়া খালি আমার এই ছোটো বাচ্চারা খালি দেয়। এই বাচ্চাকে চাইয়া দেখে। এরপরে বাচ্চা কুলোনে যখন এই বাড়িতে রওনা দিই, সব বকরিগুলি আমার সাথে দায়িত্ব নেয়। হারানি হুরানির কোনো দরকার নাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কাজেই বাচ্চারা নিয়ে যায়। আর হালিমার নিয়ম ছিল, প্রতি 6 মাসে একবার বাচ্চাকে মা আমিনাকে দেখাইবার জন্য আনতেন। তো 1 বছর 2 বছর, তারপরে তো শেষ হয়ে যায়। আনলেন, 2 বছর দুধ শেষ হয়েছে। যে আপনি যদি বলেন, তো বাচ্চা তো এখনও শক্ত হয়েছে না, ভাষাটাও ভালো মতে পড়ছে না, আপনি শিখছে না, আপনি যদি আমার কাছে আবার দেওয়া দেন তা আমি খুব খুশি হব। বলে ঠিক আছে, তুমি লয়ে যাও। 2 বছরের সময় দুধ শেষ হয়ে যায়, আবার লয়ে গেছে। ওইভাবে চলেন, বাচ্চাদের সাথে খেলেন।
3 বৎসর পুরা হইয়া যখন সাইরও করব তখনই একদিন ওনার শখকে সদার করা হইল। এটা এমএদে কাটছে না, মানে ইন্দে কাছে ইন্দে না, এই সুদা মিনাল হাল্লাফ ইলাল সুররা, এই যে কান ফাঁকটা আছে এবার টান দিয়েছে আঙ্গুল দিয়া একেবারে নাভি পর্যন্ত ফাঁ হয়ে আছে। ফেরেশতারা 2 জন ফেরেশতা আইছে, বাচ্চারা যারা ছিল খেলতেছিল সব উঠতে দৌড় দিছে হালিমার কাছে, তোমার বাচ্চারা ডাহাইতে মারিয়াছে জবই ডালছে। হালিমা 7:30 দৌড়ে আইছে, আয়াতে বাচ্চা বয়ে রয়েছে ভালাই, তবে চেহারা বদলে গেছে, অপারেশন হয়েছে তো। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে এই যে হলক থেকে পর্যন্ত যে অপারেশন হয়েছিল তারপরে শিলি হয়েছিল, এটা এত সুন্দর ছিল যে আমি সবসময় এটা দেখবার জন্য অস্থির থাকতাম, এত সুন্দর ছিল। তখন নিয়ে আসলেন ভয়ে পায়া, নজরুল সুন্দর করে কইতেছেন, আমি না তোমার দুলালকে নিয়া আমি ভয়ে ভয়ে মরি, আমি না তোমার দুলালকে নিয়া আমি ভয়ে ভয়ে মরি, এন হে মানুষ গো এসেছেন ফেরেশতার রূপ ধরি। এত ফেরেশতার চেয়ে বড় আসলে সব ফেরেশতার সর্দার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন এখানে রেখে গেছেন। এখানে রাখার পরে নবীজির ভিতরে একটা চিন্তা হইছে, বিকালে খেলতে যাই, সব বাচ্চারা পিতায়া নিয়ে যায়, আর আমার পিতা একদিন আয় না। ছোটো বাচ্চা তো মানুষ, তো উনি কাঁদাকাটি করেন, আরও অনেক লম্বা কথা। তখন আমিনা চিন্তা মা বাবার কথা জিজ্ঞাসা করেন, তো আমিনা বললেন ঠিক আছে মদিনায় যাব। আর মদিনা শরীফে যাওয়া তখনকার সময়ে স্বাভাবিক সময়ে থাকলে উট দিয়া ঘুরাতে গেলেও 8 দিন লাগবে, কমসে কম 8 দিন। আর যে পাহাড়ি ঢল থাকতো তাহলে 2 মাসের উপরে লেগে যেত। তো মদিনা গেলেন, মদিনায় গিয়ে উনি পুরা 2 মাস রইলেন। আব্বাজানের কবরে খুব কাঁদলেন, আব্বাজানের কবর দেখলেন। 2 মাস পরে রওনা করলেন। রওনা করে যখন আবওয়া নামক স্থানে পৌঁছলেন, মদিনার থেকে কাবা শরীফের দিকে যাইতে, মক্কার দিকে যাইতে, এটার দূরত্ব হইল, আবওয়ার দূরত্ব হইল 294 মাইল। কত? 294 মাইল। তো সাথে ছিলেন, গেছেন আব্দুল্লাহ, উম্মে আয়মান, আর হইল নবীজি। আবওয়া নামক স্থানে পৌঁছতেন। তারপরে তার মার এন্তেকালের কথা বলবো ইনশাআল্লাহ। যারা সুন্নত পড়েন নাই 4 রাকাত সুন্নত।